নমস্কার, দ্য হেলদি টকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। রিমা রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আরো একটা নতুন এপিসোডে প্রত্যেককে স্বাগত জানালাম। আজকের আমরা যে বিষয়ে আলোচনা করব, প্রেগন্যান্সির প্রথম 3 মাসের যত্ন, অর্থাৎ প্রেগন্যান্সি হওয়ার পরে, প্রেগন্যান্সি টেস্ট হওয়ার পরে পজিটিভ জানার পরে প্রথম 3 মাস কি কি বিষয় মাথায় রাখা উচিত সেই নিয়েই আজকে আমরা আলোচনা করব। এবং আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর অনিন্দিতা মুখার্জি, হোমিওপ্যাথি ফিজিশিয়ান। নমস্কার, স্বাগত আপনাকে দ্য হেলদি টকে। এবং আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে এসেছি, প্রেগন্যান্সির প্রথম 3 মাস কিভাবে চলাফেরা করা উচিত, কি কি বিষয় মাথায় রাখা উচিত, কিভাবে খাওয়া দাওয়া করা উচিত। তো প্রথমে এই বিষয়ে আলোচনা করতে গিয়ে শুরুতেই বলি যে প্রেগন্যান্সি টেস্ট নিয়ে প্রথমে জানবো যে সঠিক পদ্ধতি কোনটা। হ্যাঁ, প্রেগন্যান্সি পিরিয়ডে টেস্টটা খুব ইম্পর্টেন্ট। যে প্রথমেই যেটা যখনই পিরিয়ডটা একটা স্কিপ করে গেল, তখনই আমরা একটা ঘরোয়া যেটা করি, একটা প্রেগন্যান্সি কার্ড যেগুলো আছে সেখানে আমরা সকালবেলা ফার্স্ট ইউরিনটা দিয়ে এবার দেখে নেবো যে দুটো দাগ আসছে কিনা। সেটা তো ইউরিন টেস্ট গেল। আরও ভালো বেটার হচ্ছে ব্লাড টেস্ট, বা আমরা ইউরিন টেস্ট করবো। HCG বলে একটা হরমোন থাকে, যেটা যদি পজিটিভ থাকছে তার মানে বুঝতে হবে তুমি প্রেগন্যান্সিটা তোমার কনফার্ম এসে গেছে। এবং যারা প্রথমবার মা হচ্ছেন তাদের মধ্যে একটা উত্তেজনা এবং ভয় দুটোই কাজ করে। তো এই প্রেগন্যান্সি পজিটিভ এটা জানার পর প্রথম পদক্ষেপ কি হবে? হ্যাঁ, অবশ্যই প্রেগন্যান্সি তো সব মেয়েদের খুবই একটা আনন্দের বিষয়। প্রথমে যেটা করতে হবে যে আগে কনফার্ম হয়ে নিল যে আমি প্রেগনেন্ট, তারপরে হচ্ছে যে ডক্টরের সঙ্গে কথা বলে নিতে হবে যে যে রিপোর্টসগুলো দরকার সেগুলো করে নিতে হবে। যদি কোনো ওনার প্রি এক্সিস্টিং ডিজিজ থাকে, যেমন থাইরয়েড, কারো ক্ষেত্রে হাইপার টেনশন, কারো ক্ষেত্রে ডায়াবেটিস থাকে, সেগুলোর ক্ষেত্রে সেইভাবে মেডিকেশনগুলোকে আবার অল্টার করতে হবে প্রেগন্যান্সি পিরিয়ডে। আর যদি কোথাও কোনো গ্যাপিংস থাকে, মানে কোনো জায়গায় কোনো অভাব আছে, হয়তো ব্লাড শর্ট আছে, মানে হিমোগ্লোবিন কম আছে, বা অন্য কোনো যেগুলো প্যারামিটারগুলো একটু কম আছে বা বেশি আছে, তাহলে সেই অনুযায়ী সেগুলোকে ওনাকে গাইড করা যাবে। কেন প্রথমেই যেটা দরকার যে ভালো গাইনোকোলজির সঙ্গে কথা বলে যে ঠিক টেস্টগুলো করে নিয়ে দেখে নিতে হবে সব ঠিকঠাক প্যারামিটার ওনা আছে কিনা। বলা হয় যে প্রেগন্যান্সির প্রথম 3টে মাস সতর্কতা অবলম্বন করতে হয় এবং বিভিন্ন বিষয় রয়েছে সেগুলো মাথায় রেখে চলতে হয়, কিন্তু কেন? হ্যাঁ, প্রথম 3 মাস যদি বলো তাহলে তো অবশ্যই ভীষণ ইম্পর্ট্যান্ট। ওই সময়টা কি হয়, আমরা প্রথম 12 সপ্তাহ, যেটাকে আমরা ফার্স্ট ট্রাইমেস্টার 3 মাসের বলছি, ওই সময়টা কি হয়, বেবি তখন জাস্ট তার প্রত্যেকটা অর্গান তৈরি হচ্ছে, হ্যাঁ, ফর্মেশন হচ্ছে, যে বেবি হার্ট তৈরি হচ্ছে, লাংস তৈরি হচ্ছে, হ্যাঁ, আস্তে আস্তে ম্যাচিওর করছে। তো ওই সময়টা খুব ভাইটাল। আর ওই সময় মাদেরকেও কতগুলো তারা নতুন, যেহেতু বডির মধ্যে একটা চেঞ্জ আসছে, অনেকগুলো তার সিমটমসগুলো থাকে, যেমন খুব বেশি নশিয়া, ভমিটিং, বমি বমি ভাব, হ্যাঁ, বা খুব বেশি দুর্বলতা, লেথার্জি, বা উঠতে পারছে না, কাজ করতে পারছে না, এরকম একটা কিছু ব্যাপার আসে। তো তখন কি হয় যে আর একটা এই সময় একটা ভয়ের জিনিস থাকে কি, যে হট করে একটা মিসক্যারেজের একটা ব্যাপার চলে আসে কারো কারো ক্ষেত্রে, যাদের বডি দুর্বল থাকে, শরীর ভেতরে ইন্টারনাল অর্গানগুলো ঠিকমতো প্রিপেয়ার থাকে না, তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এই প্রথম 3 মাসেই মিসক্যারেজটা হয়ে যায়। তো এই সময়টা একটু সাবধানে থাকবে। যারা স্মোকার তাদেরকে অবশ্যই এই সময়টা স্মোক বা অ্যালকোহল থেকে দূরে থাকবে, বা প্যাসিভ স্মোক থেকে দূরে থাকবে। আর অবশ্যই ঠিকঠাক করে ডায়েটটা নেবে। অনেক অনেক বেশি খাবার খেয়ে বা একটা বমি বমি ভাব যদি আসে, তাহলেও কিন্তু সেটা ঠিক নয়। তাহলে অনেক সময় কি হয় যে বেশি বমি হলে পরে সল্ট বেরিয়ে যায় শরীর থেকে, তখন আবার বেবির ম্যাচিউরিটিতে প্রবলেম হয়। তো যারা একটু, কিন্তু এই বমি হওয়াটা ন্যাচারাল, হ্যাঁ, যেহেতু আমাদের এই HCG হরমোনটা, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিক হরমোন ব্লাডে চলে আসলো, তখনই একটা এই বমি বমি ভাবটা থাকবে, এবং একটা খিদে ভাব, কারো ক্ষেত্রে কোনো খাবারের একটা গন্ধ আসা, এগুলো নর্মাল, হ্যাঁ। তো এগুলোকে আমরা যেটুকু দরকার সেটুকু আমরাকে রেখে আমরা পরিমাণ মতো অল্প অল্প করে খাবার খাবো। অনেক বেশি খেয়ে বা খুব বেশি গ্যাস, অ্যাসিডিটি এই সময় যাতে না হয় সেইটা একটু মাথায় রাখতে হবে। সকাল থেকে ঘুম থেকে উঠেই 2টো বিস্কিট জল খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে অ্যাক্টিভিটি করতে হবে। পরিবারের সদস্যদের, তাদের উদ্দেশ্যে কি বলবে, তাদের কি করণীয় সেই সময়?
হ্যাঁ, এই সময়টা তো খুব আনন্দের সময়। পরিবারের সমস্ত সদস্যদের মাথায় রাখতে হবে যে প্রেগনেন্সি পিরিয়ডে মেন্টাল হেলথ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যেরকম শরীরের খাওয়া দাওয়া, শরীরের হেলথটা যেরকম ইম্পর্টেন্ট, বেবিকে আমরা খুব বেশি টেক কেয়ার করার জন্য মাকে অনেক বেশি খাওয়া দাওয়া দিচ্ছি, এসব করছি, সেগুলোর সাথে সাথে তার মানসিক শান্তি এবং তার মেন্টাল পিসটা খুব দরকার। তো এই সময়টা বা ফ্যামিলি মেম্বাররা অবশ্যই তাকে অনেক বেশি টেক কেয়ার করবে, যেন জেনারেলি করা হয়, এবং খাওয়া দাওয়ার মানে যেগুলো নিউট্রিশন থাকে সেরকম খাওয়া দাওয়া দেওয়া হয়, সেটা যাতে টেক কেয়ার করে। এবং অবশ্যই ঠিক সময়ে সময়ে ডক্টরের সঙ্গে কথা বলে যে সময় যে ইমিউনাইজেশন দরকার সেগুলোকে যাতে নিয়ে নেয়। যে ভিটামিন, বিশেষ করে ফলিক অ্যাসিড প্রেগনেন্সি পিরিয়ডে ভীষণ ইম্পর্টেন্ট, ওইটা যেন ঠিকঠাক মতো খাওয়া হয়, এইটা দেখতে হবে। এবং এই শিশুর বেড়ে ওঠা এবং তার পুষ্টির কথা মাথায় রেখে শুরু থেকেই কি কোনো স্পেশাল ডায়েট ফলো করা উচিত? মানে কোন কোন খাবারগুলো একদম শুরু থেকেই খাওয়া উচিত? যেহেতু প্রথম ট্রাইমেস্টারে জাস্ট বেবির অর্গানগুলো তৈরি হচ্ছে, তখন বেবি গ্রোথ হয়নি, তার পরের 3 মাস বেবি বাড়তে শুরু করে। তো প্রথম ট্রাইমেস্টারে যে অনেক বেশি খাবার খেতে হবে, অনেক অনেক খেয়ে নিলেই যে সে অনেকটা তৈরি হয়ে যাবে তা নয়। প্রথম 3 মাস থাকবে হচ্ছে তার পুষ্টিকর খাবার থাকবে, এবং যেটুকু আমাদের মিনিমাম দরকার সেগুলো খেতে হবে। যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ব্যালেন্স ডায়েটটা তো থাকলোই, তার সাথে ক্যালসিয়াম, ভিটামিন এবং অন্যান্য যে সমস্ত মিনারেলসগুলো দরকার সেইভাবে আমরা ডায়েটটাকে ওইভাবে প্ল্যান করব, এবং অল্প অল্প করে বারে বারে খাবো, যাতে নশিয়া ভমিটিংয়ের সমস্যাটা বারবার না ফিরে আসে। আর পরের সেমিস্টারে বেশি করে খাবার খেতে হবে। তো এই সময় তো এমনিতেই মেয়েরা খুব চুজি হয় যে এইটা খাবো না, ওটা ভালো লাগছে না, তো সেগুলোকে বেছে নিয়ে যার যেটা ভালো লাগবে খেতে সে সেটাই খাবে। শাকসবজি, ফলমূল এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, দিতে হবে। আর অ্যাভয়েড করতে হবে বাইরের খাবার। এই সময় যেন বাইরের খাবার, ফুচকা বা এমন কোনো খাবার খাবে না যেটা খেলে তার শরীর খারাপ করবে, পেট খারাপ করবে, গলা ব্যথা, জ্বর হবে। কেন এই সময়টা অন্য কোনো মেডিসিন মেয়েদের জন্য ঠিক হবে না বা বেবির জন্য ঠিক হবে না। তো একটু সাবধানে থাকতে হবে। সময়ে সময়ে ঘরোয়া খাবার, টাইমে টাইমে ঘরোয়া খাবার খেয়ে নিতে হবে। বাইরের খাবার একদম খাওয়া যাবে না। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, যাতে সে কোনো রকম অন্য আদার্স ডিজিজের এক্সপোজ না হয়। প্রেগনেন্সির প্রথম 3 মাসে কি কি সমস্যা দেখা দিতে পারে সেগুলো একটু জানবো। প্রথম 3 মাসে জেনারেলি যেটা হয় যে খুব বেশি ভমিটিং হয় কারো কারো ক্ষেত্রে। তো এই যে অতিরিক্ত নশিয়া বা অতিরিক্ত ভমিটিং, এমন ভমিটিং যে সে জলটুকুও খেতে পারছে না, তার পেটে কিছুই থাকছে না, এবং প্রচুর পরিমাণে ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, তখন কিন্তু এটা একটা সিভিয়ার প্রবলেম থাকে। তখন তাকে ওই অ্যান্টি এমিটিক মেডিসিন বা বমি যাতে না হয় সেরকম ওষুধ, মানে যেটা কিনা প্রেগনেন্সি পিরিয়ডে সেফ, সেটা দিয়ে দেখতে হবে। তাহলে হোমিওপ্যাথিতে কোনো এই ধরনের ওষুধ রয়েছে যা এই সময় কার্যকর? হ্যাঁ, হোমিওপ্যাথিতে তো খুব ভালো ভালো ওষুধ আছে, কলচিকা, মিপিকাক, এগুলো এই সময়টা দিয়েছে। লাক্সোমিকা কিন্তু চলে না প্রেগনেন্সি পিরিয়ডে, এটা মাথায় রাখতে হবে। কতগুলো ওষুধ আছে যেগুলো প্রেগনেন্সি পিরিয়ডে চলে না, এটা একটু দেখে নিয়ে সেইভাবে প্রেসক্রিপশনটা করতে হবে। এছাড়া কি কি অ্যাক্টিভিটির মধ্যে থাকা উচিত? হ্যাঁ, প্রথম ট্রাইমেস্টারে যদি বলো তাহলে অবশ্যই মাদেরকে ভীষণ অ্যাক্টিভ থাকতে হবে। কেন যত বেশি সে অ্যাক্টিভ থাকবে তার ব্লাড সার্কুলেশন বডিতে তত ভালো হবে। যত ব্লাড সার্কুলেশন ভালো হবে তত বেবির ম্যাচুরিটি তত ফাস্ট হবে, তত ভালো হবে। তো সুতরাং একদম বেড রেস্ট, মানে প্রেগনেন্সি এসে গেল মানে আমি শুয়েই বললাম আর কোনো কাজ করলাম না, এটা যেন না হয়। প্রেগনেন্সি আসার পরে যে কাজগুলো সে রেগুলার বেসিসে করছিল সেগুলোই সে নর্মালভাবেই করবে। হ্যাঁ, কোনো হার্ড ওয়ার্ক বা হেভি লোডেড কাজটা সে করবে না, কিন্তু নর্মাল যেটুকু অ্যাক্টিভিটি করা দরকার সেটা অবশ্যই করবে। আর যারা তেমনভাবে অ্যাক্টিভ নয়, বসে কাজ, তারা যেন অবশ্যই আলাদা করে একটু ফ্রি হ্যান্ড করেন, যাতে ওই সময়টা ওনার ব্লাড সার্কুলেশন প্রপার থাকে, কার্ডিও থাকে, যাতে বেবির ম্যাচিউরিটিটা ঠিকঠাক হয়, প্লাসেন্টাতে ঠিকঠাক ব্লাড সার্কুলেশনটা পৌঁছায়। আপনি একটু আগে বলছিলেন যে এই প্রথম 3 মাসটা খুব ইম্পর্টেন্ট, কারণ মিসক্যারেজ হওয়ার একটা চান্স থেকেই যায়। তো মিসক্যারেজ থেকে বাঁচতে কি কি বিষয় মাথায় রাখা উচিত? হ্যাঁ, বাঁচতে বলতে ওইভাবে কোনো পার্টিকুলার কারণ বলা যাবে না যে পড়ে গিয়ে মিসক্যারেজ হলো, বা কোনো সাইকেল রিক্সায় চড়ে, অটোতে চড়ে মিসক্যারেজ হলো, উপর খুব রাস্তায় গেল তার মিসক্যারেজ হলো। কেন একটা যেটা কারণটা হচ্ছে যে পেশেন্টের বা যে প্রেগনেন্ট ওমেন তার হয়তো কোনো কারণে একটা উইকনেস আছে, বা ইউট্রাসের সেই স্ট্রেংথটা নেই যে ওটাকে ও ধরে রাখতে পারে। তো সুতরাং সেই জায়গা থেকে যদি মনে হয় যে এই সময় মিসক্যারেজ, যেহেতু ফার্স্ট ট্রাইমেস্টারে মিসক্যারেজের একটা টেন্ডেন্সিটা বেশি থাকে,
তো ওই সময় একটু প্রিকশন নিয়ে চলাফেরা করবে যাতে অসুবিধাটা না হয়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আজকে আমাদেরকে অনেকটা সময় দিলেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার দর্শকদেরকে যারা এতক্ষণ না আমাদেরকে দেখছিলেন। এবং আজকে আমরা আলোচনা করলাম প্রেগন্যান্সির প্রথম 3 মাসের যত্ন নিয়ে, একাধিক বিষয় নিয়ে আলোচনা করলাম। তবুও এর বাইরে যদি কিছু জানার থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং পরামর্শের জন্য অবশ্যই চলে আসতে পারেন বেলঘরিয়া 55 তলায় অনিন্দিতাস হোমিও ক্লিনিকে। আজকের মতন এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।